শুভ মকর সংক্রান্তি সবাইকে। সবাই খুব খুব ভালো করে আনন্দ করো, পিঠে খাও, পায়েস খাও, পুলি খাও, এসব খাও, মজা করো। আর পেটকে ঠিকঠাক রাখো যাতে কেন কোনো শরীর খারাপ না হয়, পেট গরম না হয়। আর আমাদের ভিডিও দেখো, যদিও ভিডিওর সংখ্যা খুবই কম এখন আপাতত, তবু তোমরা আমাদের ভিডিও দেখো এবং তোমাদের মন কি বাত আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে জানিয়ে যাও। তো তেমনই দুটো কমেন্ট আমি এখন পড়ে শোনাবো। ভিউয়ার্সরা যে বোকা নয়, ভিউয়ার্সরা যে সমস্ত কিছু মনের মধ্যে রেখে দিয়েছে আর তাদের মন কি বাত যে কমেন্ট বক্সে লিখে যায়, তারই জলজ্যান্ত উদাহরণ আমি দেব। হ্যাঁ, এটা কিন্তু আমাদের কচি খোকার কমেন্ট বক্স নয়, এটা আমার কমেন্ট বক্সেরই কমেন্ট আমি পড়ে শোনাবো, যেগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি। এমন একটা কমেন্ট লিখেছে কোয়েল, বলছে ম্যাডাম হলো সেই ম্যাডাম যাকে যোগা করায়, এটা বলল। মানে ঝিমির কথাতে ওর ক্লায়েন্ট, কিন্তু ও সেটা কি করে জানলো এক্স্যাক্টলি, সেটা আমাদের ঢ্যাঁড়স কি করে জানলো? মনু বলেছে? মানে মনু কি তাহলে বলেছে ঢ্যাঁড়সকে এক্স্যাক্টলি? নালে কোথা থেকে খবর পাবে? ওর সঙ্গে যে মনুর কন্ট্যাক্ট আছে এটা তো আমরা জানি, কারণ যে যে জিনিসগুলো তথ্যগুলো ও আগে দিয়েছে সেগুলো কার থেকে পেয়েছে? মনুর থেকে তো। তারপর মনুর চ্যানেল খুলেছে, কিন্তু মনু তার সঙ্গে কন্ট্যাক্ট রাখা তো বন্ধ করেনি। তো যেগুলো যেগুলো মনু বলতে পারবে না সেগুলো সেগুলো ওখানে দিয়েছে, এটা সবাই বোঝে। মনু তো এটাও বলেছে ও ইয়োগা জানে না, তাহলে গল্পটা কি? এক্স্যাক্টলি, মনু তো এটা বলেছে ও যোগা জানে না, আর যোগা জানে না বলেই ও ইউটিউব দেখে দেখে যোগা শিখেছে এবং সেগুলোই দেখায়। আর তার জন্যই তো একটা ওকে টাস্ক দিয়েছে যে এই যোগাটা যদি তুমি করো তাহলে প্রমাণ হবে যে তুমি একজন একদম প্রফেশনাল যোগা মিডাম, তাই তো? আর তাহলে তো বুঝবো, তাহলে যে যোগা জানেই না, যে নিজে ইউটিউব থেকে দেখে দেখে আমাদের সামনে প্রেজেন্ট করছে, তাহলে তার কি করে ক্লায়েন্ট থাকে? আর সেই ক্লায়েন্টটা কি করে, মানে তাকে কি করে যোগা ম্যাডাম যোগা শেখায়? তাহলে ব্যাপারটা কিরাম? তাহলে মনু ডবল কথা বলছে। মনু মানে আমার তিসমার খান, সে তো ডবল কথা বলছে, এক কথা ঢেঁড়সকে বলছে, এক কথা নিজে বলছে। মানে কি, পাবলিক সব জানতে হ্যাঁ, এত বোকা বানালে চলবে না। তো এই কথাটা হচ্ছে কিউরিসিটিটা তার মানে তোমাদের মনের মধ্যে জাগিয়ে দিল। হ্যাঁ, কোয়েল জাগিয়ে দিল, দুষ্টু মেয়ে কোয়েল। আচ্ছা, দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক, ওই 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 ওই। আচ্ছা, এইবার চলে আসি মধুমিতার একটা কমেন্টে, যে বহুদিন ধরে হচ্ছে আমাদের কচি খোকা আর টিনু সুন্দরীদের ব্লগ দেখে এবং প্রতিটা পয়েন্ট ও মাথার মধ্যে করে নিয়ে রাখে এবং অতীতটা সে একদমই ভোলে না। যে যে কথাগুলো তারা বলেছিল সেই সব কিছু কিন্তু সে ভোলে না। তো সেই জন্যে একটা একটা কমেন্ট পড়ি। আচ্ছা, বলছে এই জন্যই খোকা বলেছিল সে পরাধীন, তাহলে ঘটা করে কেক কেটে ইন্ডিপেন্ডেন্স ডে ফ্রম টিনা সেলিব্রেট করে কী লাভ হলো? কদিন আগেই তোমরা জানো যে আমাদের কচি খোকা বলেছিল সে পরাধীন, তাকে অন্য লোকের কথায় চলতে হয়। তাই জন্যে মধুমিতা এটা জাস্ট খিল্লি করে এই কথাটা বলল যে যদি এখনও পরাধীন থাকে তাহলে সেই সময় যে সেলিব্রেশন করা হয়েছিল যে আমাদের এখন স্বাধীনতা লাভ করেছি, এতদিন ধরে আমরা পরাধীন ছিলাম, হ্যাঁ, মানে টিনু সুন্দরী তাদের পরাধীন করে রেখেছিল, 1 বছরের সেলিব্রেশন হয়েছিল, তার মানে কি যদি এখনও পরাধীন হয় আর তখনও পরাধীন হয় তাহলে তো কচি খোকা সারা জীবনই পরাধীন পরাধীন পরাধীন, তাহলে আর ঘটা করে স্বাধীনতা দিবস পালন করার কি মানে হলো? এটাই বলতে চেয়েছে। আচ্ছা, হোয়াইট প্লেট কার নিয়ে একটা জিনিস মনে পড়লো। বলছে কচি খোকা গাড়িও হোয়াইট প্লেটের, মানে কচি খোকার যে গাড়িটা সেটাও হোয়াইট প্লেটের। হ্যাঁ, তো কিন্তু কেনার সময় ভিউয়ার্সদের বলেছিল গাড়িটা কিনছে ভাড়া দেওয়ার জন্য, এক্সট্রা ইনকাম। ও মানে ভিউয়ার্সদেরকে বলেছিল যে আমি এই যে গাড়িটা কিনছি এটা এক্সট্রা ইনকাম করবার জন্য, যাতে আমার ভাড়া দিয়ে কিছুটা এক্সট্রা টাকা আসে। ভিউয়ার্সরা যখন এই হোয়াইট প্লেট নিয়ে জিজ্ঞেসে করে তখন বলে গ্রামের দিকে এইসব কেউ দেখে না, মানে এই হোয়াইট প্লেট নিয়ে তখনও কথা উঠেছে এবং সেই সময় বলেছিল যে গ্রামের দিকের লোকেরা এই হোয়াইট প্লেট আর এই ইয়েলো প্লেট এগুলো দেখে না। অ্যাকচুয়ালি ইয়েলো বোর্ড এর কারের জন্য গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, এক্স্যাক্টলি, কারণ কমার্শিয়াল পারপাস।
ইউজ করা হচ্ছে। হ্যাঁ, মানে বলছে যে ইয়েলো প্লেটের জন্য তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, কারণ কমার্শিয়াল প্লেট, এবং তার জন্য টাকা দিতে হবে। সেই পয়সাটা বাঁচানোর জন্য, মানে সেই ট্যাক্সটা বাঁচানোর জন্যই ওরা হোয়াইট প্লেট করেছিল। কাল বেচুর সেই লাইভটা দেখলাম যেখানে ও দাল্লির কাছে ক্ষমা চাইছিল, সেখানে ও একটা মিথ্যে বলছে সেই 3 বছর পুরনো ওর দিদির লাইভ নিয়ে। আচ্ছা, সেখানে বলল ও তখন ট্রেনে ছিল, ও এক দিদি ওকে ফোন করে ওই লাইভের কথা জানায়, মানে বলছে যে আমি ট্রেনে ছিলাম, আমাকে ওই লাইভের কথা আমাকে ফোন করে এক দিদি জানায়। বাড়ি ফিরে নাকি ও ভীষণ কেঁদেছে, ওর বাবা মাও তাই, পরের দিন ওরা লাইভ করে, এই কথাটা বলেছে। বাট ওর ওই সেকেন্ড চ্যানেলে সেই লাইভটা এখনও আছে, যেখানে ওরা বলছে টিনুর পিসি ওই লাইভটা দেখে ওদের জানায়, তখনই ওরা দেখে আর লাইভটা তারপরেই করতে বসে যায়। শুনতে পেয়েছো? মানে আগের দিন যে আমাদেরকে শোনালো যে কোনো এক দিদি তাকে ফোন করে বলেছে, এবং সেই সময় সে ট্রেনে ছিল, বাড়িতে এসে প্রচণ্ড কান্নাকাটি করে মা বাবা এবং ও, এবং পরের দিন লাইভ করে। কিন্তু সেই যে ভিডিওটা রয়েছে সেখানে বলেছে সেই লাইভটাতে যে ওই লাইভটা দেখেছিল অ্যাকচুয়ালি টিনুর পিসি, এবং টিনুর পিসি দেখার পর ওদের জানানোর পর দেন ওরা লাইভ করতে বসে যায়। ওরা যখন দিদির নামে অনেক কিছু বলছিল, ওর মাকে দেখা গেছে পাশের ঘরে বসে আছে, কোনো কান্নাকাটি নেই, মেয়ের নামে এত মিথ্যা শুনে কোনো প্রতিবাদও নেই। শুনতে পেয়েছো? তাহলে কথাটা বোঝো, মানে নিজেরাই নিজেদের কথার মধ্যে কনফিউশন তৈরি করে, নিজেরা আগে কি বলেছে এখন কি বলছে পুরোপুরি ভুলে যায়, কিন্তু ভিউয়ার্সরা সমস্ত জিনিস সন্তর্পণে দেখে, তাই তারা কিন্তু কিছু বলে না, সমস্ত জিনিস তাদের মনে থাকে। আর দ্যাটস ওয়াই তারা যখন আমাদেরকে জানায়, তো স্বাভাবিক আমাদের পক্ষে খুব সুবিধা হয় ব্যাপারটা বুঝতে, কারণ এই সকল ভিউয়ার্সরা আজকের ভিউয়ার্স নয়, তারা সেই বহু পুরনো, জবে থেকে ওরা চ্যানেল খুলেছে তবে থেকে তাদের ভিডিও দেখে, এবং তারা প্রতিটা জিনিস মেপে মেপে বুঝে বুঝে মনে রেখেছে। তাহলে তারা যদি এখানে কোনো মিথ্যার আশ্রয় নেয়, দেন ধরা পড়বে। তাহলে বুঝতে পারছো আমাদের কচি খোকা কী লেভেলের মিথ্যা কথা বলে, মানে সেদিনকে কি বলেছিল টোটালি আউট হয়ে গেছে ব্রেন থেকে, আবার নতুন করে একটা গল্প ফেঁদেছে। আর কজন আছে যে আগের সমস্ত ইতিহাস মনে রাখবে? দ্যাটস ওয়াই কচি খোকা ভেবেছে এইভাবেই পার পেয়ে যাবে। যাই হোক, তোমরা বুঝতে পারছো যে ভিউয়ার্সরা কতটা আমাদেরকে মানে ইনফরমেটিভ জিনিসপত্র জানায়, মানে প্রতিটা ইনফরমেশন তাদের একদম মনের মধ্যে গাঁথুনি। তো যাই হোক, বোকাচু বানানো যাবে না ভিউয়ার্সদেরকে, যারা ভাবছে না একবার একটা জিনিস গিলিয়ে দেবে, সেটা কি করে হবে? আমরা সবাই জানি এই যে ঢেঁড়স, তার যে জায়গা, মানে যেখান থেকে তথ্য সংগ্রহ করছে সেটা অরিজিনালি তিশমার খানের থেকেই। তো তিশমার খান যদি তাকে না জানায় তাহলে সে কি করে জানবে? আরও একটা কথা উঠে এসেছে, সেটা হচ্ছে এই যে তোমার যে একটা ফ্রেন্ড রিকোয়েস্টের কথা বলা হয়েছে, এটা কেন করা হচ্ছে? অনেকেই বলছে এটা ফেক অ্যাকাউন্ট, ইচ্ছা করে ক্রিয়েট করা হয়েছে, যে ভাই দেখো আমাদের ঝিমি দিদি এখনও তিশমার খানের দিকে অ্যাডিক্টেড, এবং সেই জন্য তাকে ভুলতে না পারার জন্য আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তার সঙ্গে রোম্যান্স করার চক্করে আছে। এটা অ্যাকচুয়ালি আমাদেরকে বোঝানো হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে অন্য কাউকে, ঠিক আছে, যার সঙ্গে ঝিমি দিদি এখন রয়েছে, যাতে তার আর ঝিমি দিদির মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়, আর তার ফলে তিশমার খানের কাছে আবার চলে আসে আমাদের ঝিমি দিদি। কিন্তু সেটি তো হচ্ছে না, ঠিক আছে। তো অনেকেই বলছে এটা ফেক অ্যাকাউন্ট, অনেকে বলছে না ওখানে লেখা আছে রিমি, ঠিক আছে। তো ভালো করে দেখতে হবে ওটা রিমি না কি লেখা আছে, তবে ফেক অ্যাকাউন্ট হতেই পারে, কারণ এখন যা শুরু হয়েছে ফেসবুকে প্রচুর ফেক অ্যাকাউন্ট হচ্ছে, ঠিক আছে, প্রচুর ফেক অ্যাকাউন্ট হচ্ছে। এবং এটাও হয়েছে কদিন আগে, আমি তোমাদেরকে বলেছিলাম, সেখানে হচ্ছে সেবক দাদা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল মিডামকে, তাই না? সেটা আবার বলেছিল কি খেয়ে কি দিদি, আর তারপরেই আমি একটা শর্টস করেছিলাম। তারপরে জানতে পেরেছিলাম যে সেবক দাদার মানে ফেসবুকে কিছু একটা প্রবলেম হচ্ছে, যেখানে সে মানে যার তার কাছে ওনার থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাচ্ছে, উনি কিন্তু পাঠাচ্ছে না, তারপরেও চলে যাচ্ছে, এরকম হচ্ছিল। তো এরকম অনেকের ক্ষেত্রেই হয়, এবং সেক্ষেত্রে এগুলো সবই ফল্ট, ঠিক আছে।
তো যাই হোক, এই ক্ষেত্রেও এরকম হয়েছে কিনা জানি না, তবে ফেসবুকে যে মানে ফেক আইডি ক্রিয়েট করা হয় এটা আমরা জানি, আর এটা যদি নামটা স্পেলিংটা আলাদা হয় তাহলে তার কথাই নেই। তো যাই হোক, আমাদেরকে কিন্তু অনেক ঘোল খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, হ্যাঁ অনেক ঘোল খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। সেখানে কিছু ভিউয়ার্স কিছু ক্রিয়েটারের কাছে গিয়ে বলছে অনেক তো হলো, হ্যাঁ কচি খোকাকে নিয়ে অনেক তো হলো, এবার বন্ধ করো, এইবার তোমরা ধ্যান দাও টিনু সুন্দরীর দিকে, কারণ টিনু সুন্দরী ফাঁক তালে গোল করে যাচ্ছে। আচ্ছা কিসের গোল? মানে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে না, তাদের একমাত্র উদ্দেশ্য যে টিনু সুন্দরীকে নিয়ে নোংরা কন্ট্রোভার্সি হোক আর তারা সেটা থেকে আস্বাদন করবে, হ্যাঁ মানে তাদের ওটা ভালো লাগবে, তাই তারা ফোর্স করছে কিছু ক্রিয়েটারকে যে বাদ দাও বাদ দাও, আমরা শুনতে চাই না কচি খোকাকে নিয়ে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল টপিকের ভিডিও আমরা শুনতে চাই না, আমাদেরকে টিনু সুন্দরীকে নিয়ে কন্ট্রোভার্সি শোনাও, আমরা সেটাই শুনতে চাই, প্লিজ ওকে নিয়ে কন্টেন্ট করো, অনেক তোমরা মানে জল ঘোলা করে ফেলেছো আর নয়। আচ্ছা কচি খোকাকে নিয়ে বলার জন্য তো ওইদিকে লোকেরা আছে, আবার তোমরাও শুরু করেছো, আর সেই জায়গায় টিনু সুন্দরী পুরো ফাঁক তালে বাজি ফুটিয়ে চলে যাচ্ছে। আচ্ছা কি ফাঁক তালে বাজি ফুটিয়ে চলে যাচ্ছে? টিনু সুন্দরী যা ভিডিও করা সেই ভিডিওই করছে, আর সব থেকে বড় কথা যে প্রমোশনাল ভিডিওগুলো করা সেগুলোই করে যাচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতিদিন একটা 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 করে প্রমোশনাল ভিডিও কিন্তু অবশ্যই টিনু সুন্দরীর ভিডিওর মধ্যে রয়েছে, তার মানে সেই দিকে সে জোর দিয়েছে। আর এদিকে কচি খোকা হ্যাঁ ও সেই দাড়ি নিয়েই পড়ে আছে, মানে দাড়ি কেলেঙ্কারি থেকে বেরোতেই পারছে না, বলছে যে 1 জানুয়ারি থেকে আজকে 13ই জানুয়ারি পর্যন্ত আমি দাড়ি কাটার জন্য নানা রকম প্ল্যান করেছি, কিন্তু কোনো না কোনোভাবে বাদ সেধে যাচ্ছে, কিছুতেই আমার দাড়ি কাটতে পারছি না, তাই চিন্তা করলাম থাক দাড়ি, ঠিক আছে শীতকালটা পুরোই দাড়ি থাকবে, গরমকালে দেখা যাবে। তার মানে বুঝতে পারছো, ও কিন্তু ওর জায়গায় আটকে আছে, ভিউয়ার্সরা যদি বলে দাড়ি কাটো দাড়ি কাটো দাড়ি কাটো, আর ও এটা র্যালিশ করছে, এই যে দাড়ি কাটো বলে সবাই ওকে বলছে, ওটা কিন্তু ও র্যালিশ করছে, তাই দাড়ি কাটার কিন্তু প্রশ্ন নেই। যারা বোকার মতো এখনও এই জায়গায় পড়ে আছেন যে দাড়ি কাটো নাহলে তোমায় দেখবো না, মানে কি অদ্ভুত, তো তাদেরকে বলি ও তো পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে শীতকালেও দাড়ি কাটবে না, তাহলে আপনারা কেন বোকার মতো একই জায়গায় আটকে আছেন, কেনই বা? ও তো বলছে ওর নখানা বন্ধু দাড়ি আছে, কোনো একজনের দাড়ি নেই, কারণ তার দাড়ি ওঠে না, তাই বাদবাকি যাদেরই দাড়ি ওঠে তারা সবাই দাড়ি রেখেছে। আর সত্যি কথা বলতে এই যে দাড়ির যে কনসেপ্টটা এখন কিন্তু ট্রেন্ডিং, এখন আমার ওই যে কাকার ছেলে বিয়ে করতে গেল দাড়ি রেখে এরকম, ঠিক আছে এখনও ওরা সব সময় ওরকমভাবেই সুন্দর করে ট্রিম করে দাড়ি রেখেই চলে, এখন এরকম এটা ট্রেন্ড হয়েছে, বাচ্চা বাচ্চা ছেলেরা এখন দাড়ি রাখছে, হ্যাঁ তো সেখানে যদি আমাদের কচি খোকা, সেও তো বাচ্চা বলো, হ্যাঁ 40 বছর হতে পারে কিন্তু বাচ্চা, তো সেই বাচ্চা যদি দাড়ি রাখে, আপনাদের কিসের এত জ্বালা ধরছে আমি বুঝে পাচ্ছি না, দাড়ির পিছনে পড়ে আছেন, কি আশ্চর্য, কোনো লোকের কি প্রাইভেট লাইফ বলে কিছু নেই? না অ্যাকচুয়ালি আমাদের এই কচি খোকা সে তার পার্সোনাল লাইফ প্রাইভেট লাইফকে পাবলিক লাইফ করে দিয়েছে, আর তার জন্যই আজকে তাকে সেই খেসারতটা দিয়ে যেতে হচ্ছে, ডে বাই ডে তাকে মানে সবাই ইনস্ট্রাকশান দিচ্ছে এইভাবে চলো ওইভাবে চলো, এটা করো সেটা করো, এটা না করলে ওটা করব, ওটা না করলে সেটা করব, ভিউয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই তাকে চালনা করার চেষ্টা করছে, যদিও প্রথম রাতেই বিড়ালটাকে খাল্লাস করতে হয়, না হলেই এই রকম সবাই মাথায় উঠে নাচে, কিন্তু আমাদের কচিদা সে তো কি করেছিল, ভিউজের লোভে ভিউয়ার্সদেরকে একেবারে মাথার উপর তুলে নাচানাচি করছিল যে তোমরাই আমার সব, তোমরা যা বলবে তাই করবো, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা তো আর কি বলবো, তাদের তো একটা ভাই বোন দিদি মাসি পাতিয়ে একেবারে নানা নাটক করেছিল, যার জন্য তারা এখনও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে, কিছুতেই মানতে পারছে না যে বেচু তার নিজের কথা, মানে সরি কচি খোকা তার নিজের কথাতে চলবে, কচি খোকা যত বলছে যে তার একটা আলাদা পার্সোনাল লাইফ আছে, এরা তো শুনতে চায় না, সূক্ষ্ম থ্রেট সমানে আসছে, ভিউয়ার্সদের থেকে তো আসছে, ওদিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে ঢ্যাঁড়স দাদা, মানে ঢ্যাঁড়স কাকু, হ্যাঁ সেও কিন্তু সমানে থ্রেড দিয়ে যাচ্ছে, হ্যাঁ বলছে এটা করো ওটা করো, নাহলে এটা হবে নাহলে ওটা হবে, কেন রে ভাই কেন? আমি এটা তো বুঝতে পারছি না, যে আজকের একটা ছেলের পাশে তোরা দাঁড়িয়েছিস তোদের বক্তব্য অনুযায়ী যে ভাই সে হচ্ছে তার বাচ্চা আর তার মা বাবাকে দেখছে বলে, ঠিক আছে তাহলে ভালো কথা তো, তাহলে সে তো এখনও তার মা বাবার বাচ্চাকে দেখছে, দেখছে না কেন, দেখছে তো, তাহলে তোদের অসুবিধাটা কোথায়? আর সে তার পার্সোনাল লাইফে যদি একটা
মানে কি বলবো, বান্ধবী রাখে, তোদের অসুবিধাটা কি? কেউ কি বান্ধবী রাখতে পারে না? আচ্ছা, কেউ কেউ আমাকে এসে লিখে যাচ্ছে যে টিনু সুন্দরী দোষী, কারণ টিনু সুন্দরী তার বাচ্চাকে ছেড়ে চলে গেছে এবং প্রথমে পরকীয়া করেছে। আর আমাদের তুলনামূলক কচি খোকা বাচ্চাকে রেখেছে এবং প্রথমে না সেকেন্ডে কাজটা করেছে, তাই জন্য ও মানে পরকীয়া যদি প্রথমে করো তাহলে দোষ, পরকীয়া যদি সেকেন্ডে করো তাহলে দোষ নেই। আচ্ছা, যাই হোক, সেটা তাদের বক্তব্য। আমি একটা জিনিসই বুঝি, আবারও বলছি, টিনু সুন্দরী বাচ্চা নিয়ে যেতে পারেনি এবং তার প্রমাণ ভুরি ভুরি আছে, তারপরেও লোকে তাকে অন্য জায়গায় নিয়ে যাবে। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, ছেলে যখন তার বাবার কাছে রয়েছে, ছেলে তো বাবা মার দুজনে, তাহলে বাবার কাছে রয়েছে, কিছুদিন রয়েছে, অসুবিধে কোথায়? মা তো বলেনি একেবারে মা বাবার থেকে ডিট্যাচ করব, মা আর বাবার দুজনে যেন পায়, এই কথা বলেছে। তাহলে ছেলে বাবারও মায়েরও, তাহলে দুজনেই পেতে পারে। কিছুদিন যদি এর কাছে রাখে তাহলে কিছুদিন ওর কাছে রাখতেই পারে। এই ব্যাপারটা মেনে নিলে তো এত সমস্যা হতো না। আর তারপরে যে যার পার্সোনাল লাইফে কি করবে না করবে অ্যাপ টু তাদের, মানে তারা ঠিক করবে কি করবে না করবে, শুধু ভরং কথাবার্তা। যাই হোক, একটা কথা তোমাদেরকে বলি, জল ঘোলা প্রচুর হচ্ছে এবং কিছু একটা জিনিস ঢাকার চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু কিছুতেই সেটা হবে না, কারণ সত্য কখনো লুকিয়ে থাকে না, আর সেটা বেরিয়ে আসবেই আসবে, এটা কিন্তু জেনে রাখবে। আর রইল বাকি বাচ্চার ব্যাপারটা, সেখানে মা বাবা দুজনেই বাচ্চা পাওয়ার জায়গাতে রয়েছে, কারণ দুজনেই তার মা আর বাবা এবং তাদের নিজস্ব রাইটস আছে। ঠিক আছে, বাদ বাকি 7 বছর পর্যন্ত বাচ্চা তার মায়ের কাছে থাকে, এটা রুলসের মধ্যে পড়ে। তো সেই রুলসের অনুযায়ী বাচ্চা তার মায়ের কাছেই থাকবে এবং বাবার সঙ্গেও দেখা সাক্ষাৎ করতে পারবে, এটাই আইন ঠিক করবে। তো আমরা আইনের উপর ভরসা রাখি, আইন যখন যেদিন আমাদেরকে এটা মানে টিনুর জন্য করে দেবে সেদিনকে আমরা সব বলবো, তার আগে আমাদের কিছু বলা নেই। আর আমি স্পেশালি না তো টিনু তার পার্সোনাল লাইফে কি করবে, কার সঙ্গে থাকবে, কার সঙ্গে গল্প করবে, কিভাবে তার লাইফস্টাইল চালাবে সেটা নিয়ে ইন্টারেস্টেড, আর না তো আমাদের কচি খোকা সে তার পার্সোনাল লাইফে কিভাবে চলবে, কাকে নিয়ে থাকবে, কার সঙ্গে লাইফস্টাইল লিড করবে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কারণ বন্ধু থাকতেই পারে বা কোনো ইন্টিমেট রিলেশন থাকতেই পারে, এটাতে অসুবিধে তো কিছু নেই, কোনো অসুবিধে নেই। আর আপনারা এটাই বা ভাবছেন কেন, মানে এত তড়িঘড়ি করে এ বিয়ে হবে, তারপরে এ মা হবে, সে দেখবে না, নতুন আবার বাচ্চা আসবে, তখন কি হবে, ছোট্ট সোনার যত্ন হবে না, হ্যানা ত্যানা নানা কথা আপনারা ভেবে ফেলছেন, মানে এত আপনারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে ফেলছেন, মানে আমি ভেবে অবাক হয়ে যাই। দেখুন না কি হয়, কোথাকার জল কোথায় গড়ায়, এখনই আপনাদের এত ছটপটানি কিসের? আমি বুঝে পাই না, অবাক লাগে মাঝে মধ্যে। মানে আপনারা তাহলে ফ্যামিলির লোকজনের সঙ্গে কি বিহেভ করেন? বা যা রেড়ে করে ছুটে আসেন আমাদের এই কচি খোকার দিকে, আমার মনে হয় বাড়িতে তাহলে আপনারা কি করেন, ধুন্ধুমার কাণ্ড করে দেন। আশ্চর্য! যে কোনো লোকের একটা পার্সোনাল লাইফ আছে, একটা প্রাইভেসি আছে, কিছুতেই সেটা এরা বুঝতে চায় না, সমস্ত প্রাইভেসির মধ্যে ঢুকে ইন্টারফেয়ার করবে। কেন বলুন তো? আপনারা তো এন্টারটেন করতে এসেছেন, সে যারই ব্লগ দেখেন, তো এন্টারটেন হন না, যেটা ভালো লাগছে দেখুন, যেটা ভালো লাগছে না স্কিপ করুন। এর বাইরে যাকে ভালো লাগছে না তাকে আপনার মতো করেই চলতে হবে, মানে কতটা ডমিনেটিং নেচারের আপনারা ভাবুন, যে আপনি একটা ভিডিও দেখছেন, একটা ব্লগার, তাকে ভালোবেসে দেখছেন, তো সেই জন্য আপনার সমস্ত কথা তাকে মানতে হবে, শুনতে হবে, না হলেই আপনার তার উপর রাগ ক্ষোভ উগড়ে পড়বে। মানে ভাবুন, তাহলে বাড়ির লোককেও কি এভাবেই কন্ট্রোল করেন? এত ডমিনেটিং নেচার মানে ভাবা যায় না আজকালকার দিনে। আজকালকার নিজের ছেলে মেয়েরা এইভাবে ডমিনেট করলে সহ্য করতে পারে না, তারা সিম্পলি অ্যাভয়েড করে চলে যায়, মা হোক আর বাবা হোক। আর আপনারা কোন যুগে পড়ে আছেন? প্রস্তর যুগে। এখনও সবাইকে আপনারা ডমিনেট করবেন, দাড়ি কাটো, এই বিয়ে করো না, বিয়ে করলেও ভালো মেয়ে দেখে বিয়ে করো। আর ভালো মেয়ে কথাটা কী কথা বলুন তো? আপেক্ষিক একটা কথা নিয়ে বলছেন ভালো মেয়ে, ভালো মেয়ে, ভালো মেয়ে। ভালো মেয়ে আবার কী কথা? ভালো মেয়ে মানে চরিত্রের দোষ নেই, আপনি কি করে জানছেন? আজকে না এই সোশ্যাল মিডিয়ায় এইগুলো জানা হয়েছে বলে তাই। আর অন্য লোকের ক্ষেত্রে আবার কেউ কেউ বলছে টিনু আর এই ঝিমি একই ক্যাটাগরির। ও একা আমাদের কচি খোকা প্রচণ্ড ভালো। হ্যাঁ, ওই যে এখন সাধু হয়েছে, সাধু, চারিদিকে 700 হাবিলদারের ড্যাশ করে এখন সাধু হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এদেরকে বোঝাতে পারবে না, এদেরকে কিছুতেই বোঝাতে পারবে না, প্রচণ্ড ডমিনেট ক্যারেক্টার এদের। এবং এরা মানে ভিডিও দেখে এমন একটা ভাব দেখাচ্ছে যে এরা যদি দেখে কিছু বলে সেটা অবশ্যই কচি খোকাকে মানতে হবে, নাহলে কচি খোকাকে
থ্রেড দিচ্ছে, মানে যে পারে এসে একবার করে মন্দিরের ঘন্টার মতো আমাদের কচি খোকার মাথায় নাড়িয়ে দিয়ে যাচ্ছে, আর সবাই তাকে একবার করে থ্রেড দিয়ে যাচ্ছে, এটা করো নালে এটা হবে, ওটা করো নালে সেটা হবে। মানে বুঝতে পেরেছো তো, নিজের রাস যদি নিজে টেনে না রাখো তাহলে যে কি অবস্থা হয়, এই কচি খোকাকে দেখে তোমরা শিখে নাও। হ্যাঁ, নিজের রাস সবসময় নিজের হাতে রাখতে হয়। আমি ব্লগার, মানে আমি একটা পাবলিক ফিগার, কাজকর্ম করছি বলে আমার কোনো পার্সোনাল জায়গা নেই, আমার নিজস্ব প্রাইভেসি নেই, আমার কারোর ভালো লাগা মন্দ লাগা নেই, এটা আবার কমন ধরনের কথা। তার ভালো লাগলে সে দাড়ি রাখবে, ভালো না লাগলে রাখবে না, তার বন্ধুদের সঙ্গে মিলে সে রাখবে, নাহলে না রাখবে। কেউ যদি তাকে স্পেশালি বলে থাকে সেটাও তার ব্যাপার, সেই জন্য সে রেখেছে। মানে আপনাদের বক্তব্য অনুযায়ী আপনাদের থেকে তাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, এটা আপনারা সহ্য করতে পারছেন না। হ্যাঁ, কি বলবো। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর কিছু বলার তাহলে কমেন্ট বক্স খোলা আছে তোমাদের জন্য। অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা কিন্তু অতি অবশ্যই বাজিয়ে দেবে।